হেই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি পিচি ভাই ব্রো। আমি আছি আপনাদের সাথে আবার একটি আনাদার ভিডিও নিয়ে। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি, কারণ আমি পরিশ্রমী মানুষ হয়ে গিয়েছি। পরিশ্রম যা করবে যে সফলতা পাবে সে। ঠিক আছে, এই যে স্বপ্ন পূরণের পথে টব নিয়েছি হাতে। আমি আর কি গাড়ির জন্য আর কি তেল আনতে যাচ্ছিলাম, তখন ভিডিওটা করাই যে প্রকৃতির যে অপরূপ দৃশ্যটা এটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আসলে প্রকৃতির প্রেমে যে পড়িনি সে এটা অনুভব করতে পারবে না, বুঝতেও পারবে না। এই যে এটা একটা স্মৃতিময় বস্তু, যে তালের নৌকা, তাল গাছের যে নৌকা যাকে তালে ডঙ্গা বলা হয়, এটা কিন্তু এখন বিলুপ্ত প্রায়। সেটা আপনাদেরকে দেখালাম। আবারও স্বপ্ন পূরণের পথে তেলের বোতল হাতে। ঠিক আছে, এই যে আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে খাল ঠাল রয়েছে, দুই সাইডে খাল ঠাল আর কি, একদম মনোরম একটা পরিবেশ। আসলে বিলের ভিতরের যে পরিবেশটা, এটা শহর অঞ্চলে পাওয়া সম্ভব নয়। এই তৃপ্তি অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। সামনে এই যে লিয়াকত ভাই, আমাদের লিয়াকত ভাই বন্ধু, সে হাঁটতেছে, লুঙ্গি একদম অর্ধেক উঠাই দিচ্ছে। ঠিক আছে, আর এই যে আশেপাশে তো বাড়ি ঘরের অভাব নেই, সুন্দর সুন্দর বাড়ি, সাথে সাথে দিত একটা মাইয়া আর দুই চাকাওয়ালা গাড়ি। আহারে, জীবনটা পুরাই মনে করেন যে ইলাবিলা হয়ে যাইতো। এই যে এইদিকের নৌকাগুলো অধিকাংশ এই কোয়ালিটির, কিন্তু আমাদের দিকের নৌকাগুলো হচ্ছে ছোট এবং চারকোনা বিশিষ্ট। এদিকের নৌকাগুলো খেয়া কোয়ালিটির। হাঁটতেছি আর দেখতেছি কত সুন্দর বাড়ি। সকলেরই স্বপ্ন এরকম একটা বাড়ি করবে, কিন্তু আসলে স্বপ্ন পূরণ করতে গেলে, সফল হতে গেলে পরিশ্রম মেন। আমার আগের ভিডিওতে বলছি, এখনও বলছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতেও বলবো। আসলে পরিশ্রম ছাড়া সফলতা আশা করা, স্বপ্ন পূরণ করা, এটা ধসার মতো। ঠিক আছে, অনেক দূর হাঁটতে হাঁটতে পরিশেষে একটা কল পেয়ে তৃষ্ণা মিটালো। এই যে পরবর্তীতে জুম্মার দিন ছিল, এটা শুক্রবারের ভিডিও। আমি গোসল টোসল করে এই যে আমার এলোমেলো চুলগুলোকে আর কি সুন্দরভাবে গুছাতে মসজিদের দিকে রওনা দিচ্ছিলাম। আমার তো মাথায় হাত দেওয়াই লাগে চুল ঠিক করতে। মসজিদের দিকে যাইতে সামনে দেখি মসজিদের সামনেও আর কি ধানের খড় রয়েছে। আসলে ধানের সময় তো ফাঁকা জায়গাগুলোতে আর কি এখানে ধান মাড়াই ঝাড়াই করা হয়। এই যে প্রশান্তির একটা জায়গা হচ্ছে মসজিদ, এর মতো প্রশান্তি কোথাও নাই দুনিয়া। চলুন কথা না বাড়িয়ে, কালকে ভিডিওতে বলছিলাম যে হারভেস্টার দিয়ে কিভাবে ধান কাটা হয়, মাড়াই ঝাড়াই করা হয়, সেটা আপনাদেরকে দেখাবো। আসলে কাজের চাপে ভিডিও এডিট করতে পারছি না, তো এই জন্য আর কি ভিডিওগুলো আপলোড করতে লেট হচ্ছে। ইনশাল্লাহ নেক্সটে হারভেস্টার দিয়ে কীভাবে ধান মাড়া হয় সেই ভিডিও আপলোড করব। আজকের মতো এখানে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।